হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সবাই ভালো আছো তো? সবাইকে শুভ সকাল, গুড মর্নিং, সুপ্রভাত জানিয়ে আজকে আমার ব্লগটা শুরু করছি। আমি মোটামুটি আছি, এখনও আমার গলা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো কী অবস্থায় আছি। তো মানে এতটাই ঠান্ডা লেগে গেছে, সেই বৃষ্টিতে ভিজে ওই ভেজা, মানে কি বলবো, ভেজা কাপড় হয়তো রয়ে গেছিলাম, তাই ঠান্ডা লেগে গেছে। তারপরে এসি, তারপরে আবার যে নামলাম আমরা রাত 3টের সময়, সেখান থেকে মানে স্টেশন থেকে এসএনবিটি থেকে আমার বাড়ি আসতে প্রায় 1.5 ঘন্টা মতন লাগে। সেই মানে ঠান্ডাতে পুরো পাচ্ছিলাম না, কিছুতেই গাড়ি বুক মানে নিচ্ছিলই না। আধ ঘন্টা কেটেই গেল, মানে 4টে বেজে যায় এরকম ব্যাপার। তো মেয়েটা কান্নাকাটি করছে, তাই বললাম যাই পাবো চলো, দিয়ে অটোতে করে আসলাম জানো। সেটাই পুরো বিশাল বড় ভুল হয়ে গেছে। মানে তত রাতে গাড়িতে দেখাচ্ছিল কি 200 টাকা, অটোতে 344 টাকা নিল। বেশি বেশি টাকা দিয়ে এসেই পেছনে পুরো একদম, মানে সে আর কি বলবো। তো মানে গাড়ি একদমই বুক নিচ্ছে না, বারবার নিচ্ছে আর ক্যান্সেল করে দিচ্ছে। প্রায় আধ ঘন্টা সেই গাড়ি বুকিং করতেই চলে গেল, কিন্তু উবের আর বুক হলো না। দিয়ে উবের অটো করে আসলাম কোনো রকমে। এই যে ট্রেনের মাঝখানে মা মেয়ের একটু খুনসুটি। আমার মেয়ে এত বদমাশ হয়েছে, বাড়িতে গিয়ে তো সেখানে আমার কোনো কথা খাটতো না, আমি কিছু বলতামই না, কারণ কিছু করলাম মানে আমার উপরে পুরো সবাই চড়াও হয়ে যাবে। আর এখন এত রাগ শিখেছে, কিছু বললেই ও তোমার কোলে ধরো বসে আছে, কোল থেকে নেমে গিয়ে নিচে গিয়ে শুয়ে পড়লো। কিছু বলা যাবে না তো পুরো হড়হড় করে তার চোখ দিয়ে জল পড়ে যাবে, কান্নাকাটি এইসব মানে করতে থাকে সবসময়। সিম্প্যাথি দেখাতে হবে তাকে, সে যেটা বললো সেটাই শুনতে হবে, সে যাই বলুক। সে মানে টাকা ছিঁড়েও দেয়, তুমি কিছু বলতে পারবে না। তো তোমাকে কামড়ে দেয়, তোমার লেগে গেল, সেটা তুমি কিছু করতে পারবে না। তাহলে তুমি যতটা জোরে না করবে, সে 3 ডবল এত জোরে কান্নাকাটি করবে। লোক ভাববে তাহলে সেই মানে যাকে কামড়ালো সেই হয়তো মেরে দিয়েছে ঘুরে, কিন্তু না, ওই রকমভাবেই এতটাই মানে দুষ্টু হয়েছে। কিন্তু এখন ওই জ্বরের জন্য সে পুরো একদম, মানে যখন জ্বর এসে যাচ্ছে না প্রচুর পরিমাণে, তখন সে বসছেও না, শুয়ে শুয়ে কথা বলছে। কথা তো বলতে পারে না, কী সব ক্যাটার ম্যাটার করে, কিন্তু মানে আর কি বলবো, দেখলেও চোখ দিয়ে জল পড়ে যাচ্ছে ঠস ঠস করে, দেখলেও লাগে। আর ডক্টর বলেছে যে একটু টাইম লাগবে, কিছু করার নেই। তো এখন অনেকটাই ইমপ্রুভ হয়েছে, অনেকটাই মানে আগে কন্টিনিউয়াসলি টেম্পারেচার থাকছিল, এখন মাঝে মধ্যে আসছে আর কি, কিন্তু আসছে ওইভাবেই চলছে। তাই আমি মানে ফেসবুকেও টাইম দিতে পারছি না, কারণ ও শরীর খারাপ হলে বাচ্চারা যেরকম হয় ঘ্যান ঘ্যান করে না, তো কিছু করার নেই আমার। আগে আমার মেয়ে, তারপরে সব কিছু। আগে আমার মানে আমার দুনিয়া, ওকে আগে ঠিক রাখবো, তারপরে যা হবে হবে, না হবে নেই। তো এটা হচ্ছে ওই রাত 3:30টের সময়, এই যে এসএনভিটি প্ল্যাটফর্ম। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করব, তাই ভাবলাম একটু ভিডিও ক্লিপ নিয়ে নিই, সবসময় তো ভুলেই যাই। এত দাঁড়িয়েছিলাম আর তারপরে এসেই যে 1 মাস ছিলাম না, তো 1 মাস 4-5 দিন ঘর ফর এই যে ঝাড় দিয়ে এই যে সব লাগেজ